এই দেখুন আজকে চিকেন বানাচ্ছি। চিকেনটা প্রথম থেকে দেখাতে পারিনি তাই মুখে বলে দিচ্ছি। প্রথমে চিকেন ধুয়ে পরিষ্কার করে নুন ছাড়া তেল, রসুন, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও সব দিয়ে, হলুদ দিয়ে, নুন ছাড়া দিয়ে সব ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইতে গোটা মশলা দিয়ে, তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে রসুনটাকে ভালো করে ভেজেছি। তারপরে টমেটো দিয়েছি। টমেটো কষা কষা মতন হয়েছে, চিকেন দিয়েছি। চিকেন দিয়ে এই আমি 10-15 মিনিট কষছি। এইবারে আমি নুন দিয়েছি। এই নুনটা কষা হবে। এদিকে গরম জল বসিয়েছি, এদিকে আলু ভেজে রেখেছি। আর এই যে এটা কষা হবে, ভালো করে কষবো। দেখুন খুব সুন্দর কষা। এরকম কষা খেলে খুব ভালো লাগবে। আলু দিয়ে দিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন গোলমরিচের গুঁড়োটা দেবো না, গোলমরিচের গুঁড়োটা নামানোর একটু আগে দেবো। আর গরম মশলা রেখেছি, বেটে দেবো। এই দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন এবারে এই জল, গরম ঠান্ডা জল দেবো না, গরম জল এই দিয়ে দিলাম। এতে মাংস খুব টেস্ট হয় গরম জল দিলে। তাড়াতাড়িও ফোটে, গপ 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 করে ফুটবে। নুনটা ম্যারিনেট করার সময় কখনো দেবেন না, যাতে জল ছাড়ে। জল ছেড়ে চিকেনটা সেই ভালো করে ম্যারিনেট হয় না। সেটা নুন কষে যাওয়ার পরে নুনটা দেবেন, তবে গিয়ে ভালো লাগা হবে। আর কষতেও সুবিধা হবে, তাহলে মাংস যখন কড়াইতে দেবেন জল বেরোবে না। এই দেখুন গোলমরিচ, লবঙ্গ, দারচিনি আর এলাচ বাড়ছি। এই দেখুন গরম মশলা, এই গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচ বাটা দিয়ে দিয়েছি। আর এই যে এরকম ঝোল রাখবো, শুকনো করব না। আপনারা যদি কষা খাবেন, ওই যে এরকম কষা দেখেছি ওরকম গ্যাস সিম করে করে কষে কষে নামিয়ে দেবেন, হেভি লাগবে। আজকে আমি ঝোল রাখবো, কেন চিকেন আর ভাত, আর কিছু তো নেই। আর এই যে গরম মশলা বাটাটা ওপর থেকে এই দিই। এই তো গরম মশলা বাটাটা কোথায় রাখলাম? এই দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। এটা ঢেকে রেখে দেবো, 5 মিনিট পরে বন্ধ করে দেবো। আপনাদের আর একটা জিনিস দেখায়নি, এই দেখুন আলুটা কি সুন্দর গলে গেছে। এই দেখুন, বাঙালি তো মাংস খাবে, চিকেন খাবে, মটন খাক, আলু না দিলে হবে না। এই দেখুন হেভি হয়েছে। এটা দেখাতে ভুলে গেছিলাম। এই দেখুন গ্যাস সিম করে রেখে দিচ্ছি। গ্যাস সিম করে রাখলে আস্তে আস্তে মাংসটা এত সুন্দর নরম হয়ে যাবে, খুব টেস্টি লাগবে। আমার যদি রান্না ভালো লাগে আপনাদের লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। 5 মিনিট পরে এই দেখুন কালারটা।